এই গরমে দেখো সিঁদুর পরেছি তো কেমন ঘেটে গেছে দেখো। আর সিঁদুরের কি দোষ, সব কিছুই ঘেটে যাচ্ছে গরমে। চলো ভিডিওটা দেখে নাও তাড়াতাড়ি, আর ভালো লাগলে কিন্তু আমার পাশে থেকো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। আমার আরেকটি গ্রীষ্মের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। চলো ভোকে ডেকে নিয়ে আসি। আর চা বসিয়েছি, বউ এখনও ঘুম থেকে ওঠেনি। ওকে একটু ডাক দেই, দেখো ভো কেমন করে। এই মানু, দেখো কেমন লাফাবে ডাকবো বলে। এই মানু, আজকে একটু তাড়াতাড়ি ওঠ, দেখো কেমন লাফাবে। এটা একটু থাক গায়ে, হ্যাঁ একটু ওঠ, দেখো কেমন করবে। দেখো সকাল 8টা বাজে ডাকছি, তাই দেখো কেমন করছে। ওটে কোটে 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 উঠছিস? চা বসিয়েছি, ধরে আছি কিন্তু, সবাই দেখছে কিন্তু তোকে। সবাইকে একটু গুড মর্নিং বলে দে, দিয়ে উঠে পড়। পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে চায়ের জল ফুটছে, আর এই ফাঁকে আমি বাসন কটা মেজে নিই। আর কালকে অনেক বাসন রয়েছে। কালকে রাত্রে মানে কালকে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, আর রাত্রে বাড়িতে এসে আর কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। তো সব কাজই মানে বাসন কুসন সবই পড়ে আছে। অন্যদিন তো রাত্রে কিছুটা বাসন মেজে রাখি, হয়তো 2-1টা থালা থাকে, সকালবেলা চিন্তা থাকে না। এক গাদা বাসন এখন মাজবো। আর আজকে সকাল সকাল উঠেছি জানো তো। উঠে কি করেছি বলো তো, উঠে ফ্রেশ হয়ে তারপরে এসে আবার শুয়ে পড়েছি। শুয়ে আবার 1 ঘন্টা মতন আবার ঘুমিয়ে পড়েছি জানো। তো 1 ঘন্টা মতন ফুল ঘুম হয়নি, আধা ঘন্টা ফুল ঘুম হয়েছে, আর আধা ঘন্টা মানে তাকাতাকি করছে আর কি, উঠবো না, ভাবছি কি বেশি বেলা হয়ে গেল কি না। সকালটা শুরু করলাম চা দিয়ে। তো এখন সবারই চায়ের সময়, আর গরমে কিন্তু এখন অনেকেই চা খাচ্ছে না। তো আমি অবশ্য 2বারই খাই, সকালে একবার আর সন্ধেবেলা একবার। এই 2বার না খেলে কিন্তু ঠিক মন পোষায় না। চা খাওয়া হয়ে গেল, চলে আসলাম ঘর মুছতে। মানে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ঘরটাকে ঝাড় দেবো ভালো করে, পরিষ্কার করে, তারপরে ঘরটা মুছবো। আর ঘরটাকে যদি ঝাড় না দেওয়া হয় তাহলে কিন্তু মোছার সময় খুবই বিরক্ত লাগে। অবশ্য সবাই ঘরটা ঝাড় দিয়েই মোছে। তো আমি কিন্তু আগে একটু আলসে করতাম জানো তো। ভো চলে এসছে বাজার থেকে, আর নিয়ে এসছে হলো তোমার কী মাছ বলে একে, ল্যাঠা মাছ। তো ল্যাঠা মাছ আবার অনেকে বান মাছও বলে। তো বান মাছগুলো একটু কালচে কালচে টাইপের হয়, আর এইগুলো পুরো সাদা সাদা একদম। এইগুলো দামও বেশি আর এইগুলোর টেস্টও বেশি। তো আজকে আমি বান মাছটা রান্না করব, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে ল্যাঠা মাছটা। যাই হোক, আমিও সঠিক জানি না বান মাছ না ল্যাঠা মাছ, এটাও শুনেছি আমার শ্বশুর বাড়িতে এসেই আমি এই মাছগুলোর নাম শুনেছি জানো তো। বাপের বাড়িতে আমি কোনোদিনও কিন্তু এইসব মাছগুলোর নামও শুনিনি আর দেখিও নি। তো যাই হোক, এখানে এসে অনেক কিছুই শিখেছি জীবনে, ভালো মন্দ খারাপ অনেক কিছু শিখেছি। মানে হ্যাঁ, বিয়ের পরে এসে শ্বশুর বাড়িতে তো সব কিছু শিখতে শিখতে এই পর্যন্ত এসে গেলাম। এখনও শেখার অনেক বাকি। দেখো ডালটা ফুটে গেছে, টক ডাল হচ্ছে এখানে। তো ডালটাকে এবার ঢেলে নেব। আর টক ডালটা এই গরমে তো খুবই সুস্বাদু একটা খাবার। আর এইখানে করছি হলো শাক। এটা হলো আমাদের পেছনের যে মাঠ আছে, ওই মাঠে আমার ভাসুরের ছেলের বউ বিকেলবেলা গিয়ে 5 মেশালি শাক তুলে নিয়ে এসেছিলো। তো এত সুন্দর টেস্ট লেগেছে শাকটা, আর তোমাদেরকে কি বলবো। তেল বসিয়ে দিয়েছি, ওই দেখো শাক রান্না হয়ে গেছে, নিচে টক ডাল, ভাতও হয়ে গেছে, মাছটা করলে হয়ে যাবে। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। দেখো তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। আর তেলটা মাছ ভাজার সময় খুব ভালো করে গরম না হলে না ভালো হয় না, মাছটা পুড়ে এই মাছটা লেগে যায়। আর তেলের মধ্যে একটু নুন দিয়ে নিতে হয়, তাহলে মাছ একটুও লাগে না। তো আমি এখন মাছগুলোকে ভালো করে ভেজে নেব।
আর খুব কড়া করব না, একটু হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে এই মাছগুলো ভাজলে না শক্ত হয়ে যায়। তো মোটামুটি এপিট ওপিট করে মোটামুটি একটু ভালো করে ভেজে নেব। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। যে তেলটুকু ছিল তার মধ্যে একটু তেল দিয়েছি, দিয়ে এখানে জিরে ফোড়ন দিয়ে টমেটো আলু দিয়ে দিলাম। আলুগুলো এরকম গোটা গোটা করে কেটেছি। এটা পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু খুবই ভালো হয়, তবে আমি এই গরমের জন্যে আর জ্যান্ত মাছ বলে পেঁয়াজ রসুনটা আর দিচ্ছি না। তার জন্যে আমি একবারে আলুটা দিয়ে দিলাম। যদি পেঁয়াজ রসুন দিয়ে করতাম তাহলে পেঁয়াজ রসুনটা একটু কষে নিতাম। তো যেহেতু পেঁয়াজ রসুন দিচ্ছি না, জন্য ডাইরেক্ট জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি হলো জিরে, ধনে আর একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মশলাটা ভালো করে দেখো কষিয়ে নিয়েছি সুন্দর করে। কষাটাই কিন্তু রান্নার মেন। তো মশলাটা আমার এখন মোটামুটি কষা হয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু লবণ দিয়ে দিলাম এবারে। এইবারে কি করব, এবারে জল ঢেলে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। অবশ্য অনেকে গরম জল ঢালে, আমি গরম জল দিয়ে রান্না করে দেখেছি, আমার কিন্তু তেমন একটা টেস্ট লাগে না, কেন জানি না। অনেক বড় বড় রেস্টুরেন্ট, অনেক বড় বড় শেফেদের রান্নাও দেখেছি, সবাই গরম জল দিয়ে রান্না করে, কিন্তু আমিও অনেকবার ট্রাই করেছি, কিন্তু আমার তেমনভাবে না ভালো লাগে না, জানি না কেন, বলতে পারবো না। তো জলটা ঢেলে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছটাও হয়ে গেছিলো। আর এখন দেখো গামছা গায়ে দিয়ে রয়েছে। গরমে কি করবে, জামা টামা গায়ে দিতে পারছে না। স্নান কিন্তু হয়ে গেছে, আমরা কিন্তু এখন খেতে বসবো। তাই এই বেশ নিয়েছি, উপরে যাব ঘুরতে, এখন অন্য জায়গায় সাধু সন্ন্যাসী রূপ নেব, নিয়ে যাব পর্বত হিমালয়ে ঘুরতে। কিমা চলো আমি আর তুমি সন্ন্যাস নিয়ে চলে যাই পর্বত হিমালয়ে, তাহলে ঠান্ডাও থাকবে সেখানে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ঠিক আছে, এটাই এখন আমাদের সাহারা, এই একটা ফ্যান, কারণ এই ফ্যানের দিয়ে আসছে আগ্নেয়গিরির 1000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এই ফ্যান দিয়ে। আর আজকের খাবার নিচে এই যে রান্না হয়েছে টক ডাল, এটা এখন কমন জিনিস এই গরমে। ভাত তো বাঙালিদের এমনি কমন, তারপর শাক আছে এখানে। আর এপাশে রয়েছে এটা কি মাছ জানো, পাকাল মাছ, পাকাল মাছ বা বান মাছ বলেও জানে রাখে, যা খুশি হোক সেই মাছ। আর ভাত আজকে খাওয়া হবে অনেকদিন বাদেই, মাছ ভাত। এই গরমের মধ্যে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। টানা 3 দিন টক ডাল খাওয়ার পরে একদিন পোলাও মাংস, টানা 3 দিন টক ডাল দিয়ে ভাত দিয়ে, তাও একটা ডিম ভাজা ছিল। তারপর খেয়েছি পোলাও দিয়ে খাসির মাংস। এই গরমে কালকে টক ডাল আর মাংস ছিল হয়তো, আমি খেয়েছিলাম খালি। আর এদিকে আজকে হচ্ছে মাছ রান্না হলো দীর্ঘ 15 দিন বাদে, মনে হয় 10 দিন তো হবেই। হবে। ঠিক আছে খেতে দি, এই খেয়ে নি, খেয়ে নিয়ে যদি বেঁচে থাকি দেখা হবে। কারণ এই গরমের মধ্যে বাবা দুটোই ছাড়তে হবে। সবাইকে শুভ সন্ধ্যা। আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ঠিক 8:30। তো আমি সন্ধ্যাবেলার থেকে কি বলবো, আমাদের এখানে এত পরিমাণে গরম পড়েছে, মানে স্থির হয়ে বসাই যাচ্ছে না। মানে পুরো সন্ধ্যাবেলা মানে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, 2খানা ফ্যান ছেড়ে ঘুমিয়েছি। ঘুমের থেকে উঠে সোজা চলে গেলাম ছাদের উপরে, তখন বাজে 6টা। তো গিয়ে কি করলাম বলো তো, গিয়ে পুরো মানে মোটর ছেড়ে দিয়ে জল পুরো ছাদের উপরে ভর্তি করে দিয়ে এসেছি মুখ আটকিয়ে। তা বসা যাচ্ছিল না, একদম এত গরম উঠছিল। তো তারপরে একটুখানি বেশ ভালোই লাগলো। তো ঘরে আসলাম, চা খেলাম, সন্ধে জ্বাললাম, টিভি দেখছিলাম। দেখতে দেখতে ভাবলাম যে না, স্থির হয়ে তো বসা যাবে না। আর ঘরের কাজ মানে কয়েকদিন ধরে কোনো কিছুই কাজ করছি না, শুধু খাচ্ছি যাচ্ছি আর উফাক করে যাচ্ছি। তো আজকে ভাবলাম না, ঘরটা আর দেখা যাচ্ছে না, এত অগোছালো হয়ে গেছে। তো আজকে সন্ধ্যাবেলার থেকে সিরিয়াল দেখছি আর ঘরটাকে গোছালাম। মোটামুটি একটু গুছিয়েছি, অবশ্য এখনও খাটের উপরটা বাকি আছে। দেখো, তো খাটের উপরটা ভাবলাম একেবারে রাত্রিরে শোয়ার সময়তেই গুছিয়ে নেব। আর খাটটা আমার এই পাশে ছিল, এই পাশ থেকে সরিয়ে ওই পাশে নিয়ে গেছি, ওই পাশে নিয়ে গেছি। আর এই পাশে দেখো এইটা সুন্দর করে গুছিয়ে রাখলাম, কাপড় জামা টামাগুলো যা যা ছিল মোটামুটি সব সুন্দর করে এর মধ্যে গোছালাম। আর ওখানটায় রয়েছে কটা বালিশ, এক্সট্রা বালিশ আর কি,
তো এই পাশটা গুছালাম এরকমভাবে, আর এই যে জামা কাপড়গুলোও সুন্দর করে গুছিয়ে রাখলাম। দেখো এরকম করে মোটামুটি একটু রেখেছি আর কি, যেরকম আমার আর কি যা যা আছে, যেটুকু জিনিস আছে সেটুকু দিয়েই এরকমই গোছালাম। তো এখন বেশ আজকে বেশ ভাল লাগছে একটু, জানো তো। আর মাঝে মাঝে খাট টাটগুলো না, জিনিসপত্রগুলো সরালে কিন্তু বেশ ভালোই লাগে, বলো। আমার তো খুব ভাল লাগে মাঝে মাঝে এখানে জিনিস ওখানে নিয়ে যেতে, আমার খুব ভাল লাগে। ঘরটা বেশ কয়েকদিন নতুন নতুন লাগে, অন্যরকম লাগে। আর তারপরেও একটা বিশেষ কাজ কি বলো তো, যদি জিনিসপত্রগুলো একটু মাঝে মাঝে সরানো যায় না, যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু অনেক পরিষ্কার হয়ে যায়। ধরো এই পাশের ময়লাগুলো এবার সব পরিষ্কার হয়ে গেল, ও পাশটা পরিষ্কারই ছিল, আবার ময়লাগুলোও পরিষ্কার হলো, ঘরটা বেশ একটু নতুনত্বও হলো। তো এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। আলু নিয়ে বসেছি, আলু ভাজা করব রাত্রিবেলা। আজকে ডিনারে আজকে আলু ভাজা করব। আলু ভাজা বেশ লঙ্কা বেশি করে দিয়ে একটু খেতে ইচ্ছা করছে, তো আলু পেঁয়াজ দেবো না, শুধু আলুই ভাজবো। আর রুটি তো করবোই, দুধ জাল দেবো। তো চলো আলু ভাজাটা কেটে নেই। আর টিভিটা এখনও বন্ধ করিনি, ভাবছি যে সিরিয়াল দেখা সব কমপ্লিট, তো ভাবছি দেখি আর একটু কিছু দেখা যায় কি না, কোনো বই টই বা কোনো ছোটো আর কি বাংলা নাটক টাটক, এই দেখতে দেখতে আটাটা মাখবো আর আলুটা ভাজবো। এটা করতে করতে আমার মোটামুটি হয়ে যাবে। তো চলো আবার পরে আসছি। যে পরিমাণে গরম পড়েছে, যতই গরম পড়ুক রান্নাঘরে আমাদেরকে আসতেই হবে। দেখো আবার তৃতীয়বারের মতন, মানে শেষবারের মতন রান্নাঘরে চলে আসলাম আজকের দিনের। তো তেলটা গরম হয়ে গেছে, আজকে একটু আলু ভাজছি বললামই তো তোমাদের। তো আলুটা ভেজে নেবো, একটু বেশি পরিমাণেই ভাজছি। আর রুটির সাথে তো আলু ভাজাটা একটু বেশি না হলে ভালো লাগে না। আর আজকে আর পেঁয়াজ দেইনি, শুধু আলুটাই ভাজছি। তো আলুটা ভাজার পরে তারপরে তোমার বাকি কাজগুলো সেরে নেবো। অনেক কাজই এখনও পড়ে আছে, কারণ ঘরের কাজগুলো করলাম বলে। এখন হলো ঘড়ির কাঁটাতে রাত 12:41। তো আমার সব কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর বাড়ি পুরো এখন নিস্তব্ধ, সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। দেখো সারা গায়ে পাউডার মেখেছি। তো সেই কুল পাউডার, ডার্মি কুল পাউডারটা একদম গায়ে মাখলে মনে হয় কি যে মনে হয় স্নান করে আসলাম, এরকম ঠান্ডা হয়ে যায় গা। শোয়ার সময় মেখে শুলে না খুব আরাম, কিছুক্ষণ আরাম পাওয়া যায়। তো চলো আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।